সুপ্রভাত বন্ধুরা। হ্যাপি লাইফ উইথ অনুর এই ছোট্ট দুনিয়ায় আর এই ছোট্ট গ্রামের সুন্দর পরিবেশে আমার সকল বন্ধুদের মন থেকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? সকালটা কি সুন্দর লাগছে না? আর এই দেখো, কাল রাত্রিরে এই গাছটাতে ফুল ফুটেছিল, যেহেতু সাদা ফুল রাত্রিরে ফুটেছিল তাই আর কালকে দেখাতে পারিনি। আজকে সকাল সকাল দেখিয়ে নিলাম। আজ সকাল সকাল চা খেয়ে কোমর বেঁধে কাজে লেগে পড়তে হবে, অনেক কাজ রয়েছে। আজকে মা হিসাবে আমি খুবই আনন্দিত। আজকে আমার ছেলে হোস্টেল থেকে বাড়ি ফিরছে পুজোর ছুটিতে, তাই তাড়াহুড়ো করে সমস্ত কাজ গুছিয়ে নেব, ওর রুমটাকে সুন্দর করে গুছিয়ে নেব, তারপরে রান্নাবান্না। পূজা মণ্ডপও সেজে উঠেছে মায়ের আগমনী সুরে, আর আমারও সমস্ত কাজকর্ম, এদিকের ঘর দুয়ার পরিষ্কার সমস্ত কিছু হয়ে গেছে। আমার বাড়িও সেজে উঠেছে উৎসবের আনন্দে। আর আজ তো মন এমনিতেই ভালো হয়ে গেছে, তাই মনের আনন্দে বাকি কাজটুকু করে নিচ্ছি। আর সকাল সকাল বিছানাপত্র এইগুলো গুছিয়ে নিলে মনটা একটা শান্তি থাকে যে না, অনেকটা কাজ আগিয়ে ফেলেছি, প্রায় দিনের অর্ধেকটা কাজই হয়ে গেছে। সেই কারণে আগে বিছানাপত্র তুলে ঘর দুয়ার পরিষ্কার করে নেব, তারপরে নিজের টিফিন বানাবো। এমনিতেই সকালে সবাই খেয়ে বেরিয়ে গেছে, তার জন্য তো সিদ্ধ ভাত হয়েই ছিল, সেটা আর শেয়ার করা হয়নি। আর সবটাই যদি শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা বেশ বড় হয়ে যায়। আর এই যে পর্দাগুলো কেচেছিলাম সেগুলো আর লাগানো হয়নি। আজ ভাবলাম যে তাড়াহুড়ো করে এগুলো সব লাগিয়ে নিই। যতই ভাবি কাজ শেষ হয়ে আসছে, কিন্তু না, একটার পর একটা কাজ তো রয়েছে। এই যে ছেলের ঘরে চলে এসেছি, ওর বিছানার চাদরপত্র বদলে নেব। আর এই যে নিচে একটা বিছানার চাদর দেখলে, একটা পুরাতন চাদর আমি পেতে রাখি, না হলে বড্ড ধুলো হয় এই চাদরটার ওপরে। একটা যে কোনো পুরাতন চাদর পেতে রাখলে তাহলে গদিতে বেশি ধুলো যায় না। সেই কারণেই একটা পুরাতন চাদর পাতি, তার ওপরে একটা নতুন চাদর। সবসময়ই এইভাবেই কাজটা করি। বালিশটাও ঠিক করে দিলাম। আর এই ঘরের পর্দাগুলোও লাগানো হয়নি, সমস্ত কেচে দিয়েছিলাম। চলুন তাহলে পর্দাগুলো লাগিয়ে নিই। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা ছোট্ট আবদার করি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট করে দেবেন। আপনাদের কমেন্ট অনেক ভিডিও বানানোর উৎসাহ পাবো। আর জীবনের প্রত্যেকটা খুঁটিনাটি কাজকর্ম সমস্ত কিছুই তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই কাজগুলো কেমন লাগছে সেটাও আপনাদের কমেন্টের মাধ্যমে জানতে পারবো। এই যে গাছটা বসিয়েছিলাম, তো এতই ছোট গাছটা কিভাবে জল দেব বুঝতে পারছি না, তো বোতলের ক্যাপ করে অল্প করে জল দিলাম। এমনিতে মনে হয় এই গাছে একটু কমই জল লাগে, জানি না, যদি জানেন একটুখানি জানাবেন তো। আমি প্রথম বসালাম, তাহলে আমিও জেনে যাব যে জল কীরকম লাগে। আসলে প্রতিটা গাছের যত্ন আলাদা, প্রতিটা গাছের জলের প্রয়োজন আলাদা। সবাই তো সবটুকু জানে না, শিখে নিতে বাধা কোথায়? যেটা না জানবো আপনাদের কাছ থেকে শিখে নেব, আর যেটা আমি জানবো অবশ্যই আপনাদেরকে জানাবো। যদি কোনো উপকারে আসতে পারি তাহলে আমার থেকে বড় খুশি হয়তো আর কেউ পাবে না। যাই হোক, ঘর দুয়ারটা এবার ঝাড় দিয়ে নিতে হবে। আজকে আর মুছবো না, কালকে মুছেছিলাম। আর ভালো লাগছে না, রোজ দিন এই ওপর ঘর আমি এমনিতেই মুছি না, আর ওপর ঘরে খাওয়া দাওয়া সেইভাবে তো হয় না, তাই অপরিষ্কারও হয় না। জীবনের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত মনে হয় সংসারটা একটু একটু করে সাজিয়ে গুছিয়ে নিজের মনের মতো করে
রেখে দিই। সত্যি আমরা মেয়েরা কিন্তু প্রতিদিন একটু একটু করে সাজাতে থাকি। এমন নয় যে একদিন সাজিয়ে একদিন পরিষ্কার করে রেখে দিলাম। আমাদের কিন্তু প্রতিদিন একটু একটু করে মনে হয় যে এখানটা এটা রাখলে ভালো লাগবে, ওইখানটা পরিষ্কার করলে ভালো লাগবে। মানে প্রতিনিয়ত আমরা কোথাও না কোথাও ঠিক সাজাতে থাকি, গোছাতে থাকি। এইভাবেই সারাদিনের কাজকর্মে আমরা মেতে থাকি। আর এই ঘর গোছাতে কার না ভালো লাগে বলুন তো? ঘর দুয়ার সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে পারলে সকলেরই মন ভালো থাকে। শুধু নিজের কেন, পরিবারের দেখবেন সকলেই একটা পজিটিভ এনার্জি পায়। কাজকর্মের ক্ষেত্রে লক্ষ্মীশ্রীও এতে কিন্তু বজায় থাকে। আর সবসময় চেষ্টা করি তাই নিজের হাতে যতটুখানি পারি গুছিয়ে রাখি। আর এই যে ফুলটা লাগিয়েছিলাম, ঝাড়ু দেওয়ার পরে এর পাতাগুলোতে ফুলগুলোতে ধুলো পড়ে তো, সেই কারণে এইভাবে হাতে করে একটুখানি নাড়িয়ে পরিষ্কার করে নিই। না হলে এমনি ডার্ক কালারের ফুল আরও কালো হয়ে যাবে। আর এই যে প্রত্যেকটা ঘর আজকে আমার একদম সুন্দর করে পরিপাটি করে গোছানো হয়ে গেছে। আর এই সমস্ত কাজ করতে করতে পেটের মধ্যে ইঁদুর, ছুঁচো, একদম বেড়াল সবাই মিলে দৌড়াদৌড়ি করছে। আগে পেটটাকে ঠান্ডা করতে হবে, তারপরে আবার ভাববো অন্য কাজ। গাছটা ওখানে রাখছিলাম, ভালো লাগছে না, এখানেই থাকুক। আসলে কি বলুন তো, রোদ্দুরটা অন্যদিকে, লাইটটা অন্য দিক থেকে পড়ে তো, সেই কারণেই যে কোনো জিনিস রাখতে গেলেই মনে হয় যেন একটু অন্ধকার অন্ধকার লাগছে। যাই হোক, দেখেছেন এই ফুলগুলোতেও কত ধুলো পড়েছে। এই জন্য নিজের জন্য একটু টিফিন বানিয়ে নিলাম। আসলে এটা আগের দিনের আনা চাউ ছিল, আর সেরকম খুব একটা টেস্ট আমার কাছে লাগেনি। সেই কারণে একটু আলু পেঁয়াজ দিয়ে ঘরোয়াভাবে বাঙালির চাউ তৈরি করে ফেললাম। মানে আমরা যেভাবে মায়েরা বাচ্চাদের জন্য চাউ করে থাকি সেই ধরনের করে, এই জন্য নিয়ে চলে এসেছি। এবার শান্তি করে একটুখানি বসে টিফিনটা খাবো, জল খাবো, একটু রেস্ট নেব, নিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাব। চলুন তাহলে। বেশ অনেকটাই ঝলমলে রোদ্দুর উঠেছে, সকাল সকাল সবই মেলে দিয়েছিলাম। আর একটু উল্টে পাল্টে দিলে কি হবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সেই কারণেই একটুখানি উল্টে দিচ্ছি। আর সকালবেলা মা যে স্নান টান করে কাপড়গুলো রেখেছে সেইটাও দিয়ে দেব। তাড়াতাড়ি যত দেব তত তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আকাশের ওপরে তো ভরসা নেই, আবার কখন যে মেঘলা করে বৃষ্টি নেমে পড়বে তার তো নেই ঠিক। ঠিক আমারই মতো, কখন মন খারাপ কখন আনন্দ বোঝা যায় না। না না, আমার মন খারাপ আনন্দ বোঝা যায়, এমনি বললাম। চলুন তাহলে বাকি কাজগুলো আস্তে আস্তে সবই সেরে নিই। একটু যদি ফোনটা নিয়ে কাছে যাই আর দেখতে হবে না, সব ভাঁড়ের মধ্যে ওই যে চলে যাবে। তাই দূর থেকে ভাবলাম একটুখানি ভিডিও করি। ব্যাটারা ঠিক বুঝতে পেরে গেছে যে ভিডিও করছে, দেখেছেন কেমন আওয়াজ করছে। আর যদি সামনে যাই তাহলে তো আর দেখতে হবে না, দেখাই দেবে না। পাখি কাজকর্ম এইসব নিয়ে তো বসে থাকলে হবে না, সময় মতো সকলের পাতে ভাতটাও কিন্তু দিতে হবে। তাই কাঠের উনানে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো ভেন্ডির তরকারিটা সেইভাবে আর দেখালাম না। সাধারণ সাদামাটা ভেন্ডির তরকারি করেছিলাম, ডালটা সেটাও দেখাতে আজকে ভুলে গেছি। আর এই যে ডিমের অমলেট, ব্যাস করে নেব। এইগুলোই আজকে করে নেব, আর কিছু করব না। যখন রান্না করছিলাম তখন আমার ছেলে চলে এসেছে, আর ওকে তো ক্যামেরার মধ্যে আনা যাবে না, তাই ওকে আর দেখালাম না। স্নান টানও হয়ে গেছে, এবার চুল টুল আঁচড়ে খেতে বসে যাব। ব্যাস, তাহলে খাওয়া দাওয়াটা কমপ্লিট হলে মোটামুটি আজ দুপুর পর্যন্ত সমস্ত কাজ হয়ে যাবে, নিশ্চিন্তে থাকতে পারবো। তাই স্নান টান করে আগে তো চুল আঁচড়ে নিতে হবে সিঁদুর পরে, তারপরে ভাত বাড়ার কথা অন্য সময় ভাবা যাবে। আর যা পরিমাণে চুল উঠছে সে তো আর বলার কথা নয়। ডাক্তার দেখিয়ে তবে একটু চুল ওঠাটা থেমেছে, জানেন এমন অবস্থা যে টাক পড়ে যাওয়ার সমান। ভাবলাম যে যা,
এবার বুঝি আমাকে সবাই টাগলা বুড়ি বলে ডাকবে। না, ডাক্তার দেখাতেই হবে। ডাক্তার দেখিয়ে ওষুধ খাচ্ছি, লোশন লাগাচ্ছি, তারপরে গিয়ে হালকা করে চুল ওঠাটা বন্ধ হয়েছে। এখনও সেইভাবে বন্ধ হয়নি, এখনও ট্রিটমেন্ট নিতে হবে। আর কেনাকাটার তো শেষ থাকে না। ভয়েসটা আমি তখন দিয়েছিলাম, তারপরে একটু সাউন্ডের প্রবলেমের জন্য আবার ভয়েস দিচ্ছি। জানেন কি বোকামো কাজ করি যে আমি, তার নেই ঠিক। এই যে এটা হলো আমার শাশুড়ি মায়ের শাড়ি। মায়ের জন্য এবছর কিনিনি, শাশুড়ি মায়ের জন্যই কিনেছি। মায়ের অনেকগুলো হয়েছে, মামারা দিয়েছে, ভাই দিয়েছে, সেই কারণে মায়ের জন্য আর কেনা হয়নি। দিদি ভাই দিয়েছে, আমার দিদি দিয়েছে। আর মায়ের জন্য প্রত্যেকটা শাড়ির সঙ্গে ব্লাউজ এনেছি। আমার শাশুড়ি মায়ের জন্য শাড়ি, ব্লাউজ, এই যে এইটা আমার হলো শাড়ির ম্যাচিংয়ে ব্লাউজ। আমি কিন্তু আরেকটা শাড়ি গিফট পেয়েছি, আমার এক জাত্তুতো দিদি দিয়েছে, সেটা পার বসাতে দিয়ে দিয়েছি, আনলে দেখাবো। তাহলে চলুন আজকের মতো এই পর্যন্ত রাখি। শাড়িটা কেমন হয়েছে জানাবেন, ভালো থাকবেন।